স্ক্রিন দেখা যায়? শুরু মারো। দেখা যায় স্ক্রিন? দেখা যায়। হ্যাঁ। তাহলে কি বলছিলাম, আমার এখন লাগবে কি, ডেল ভি বাই ডেল থিটা লাগবে। ডেল ভি বাই ডেল থিটা এটা মানে কি, ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল থিটা, ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল থিটা। আমার লাগবে কি, ডেল এক্স বাই ডেল থিটা লাগবে, ডেল ওয়াই বাই ডেল থিটা লাগবে, আর cos থিটা। ডেল এক্স বাই ডেল থিটা মানে কত? cos থিটা। ও না, মানে হচ্ছে sin থিটা আর sin থিটা। তাহলে ডেল ওয়াই বাই ডেল থিটা এর মান কত? আর cos থিটা। আর ওয়াই কত? আর sin থিটা। বসাই দিই, ডেল এক্স বাই ডেল থিটা এর মান কত পাইছি আমি? মাইনাস আর sin থিটা পাইছি। sin থিটা এই ডেল ভি বাই ডেল এক্স আছে, ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল ওয়াই বাই ডেল থিটা এর মান কত পাইছি? আর cos থিটা। সাথে কি আছে? ডেল ভি বাই ডেল ওয়াই। এখন আমার লাগবে কি, সাথে 1 বাই আরও কিন্তু লাগবে। তো ডেল ভি বাই ডেল থিটা এটা মান পাইছি এটা, তাহলে 1 বাই আর ডেল ভি বাই ডেল থিটা এর মান কত আছে? তাইলে আর সব জায়গা থেকে কাটা যায়, আগে কত? cos থিটা ডেল ভি বাই ডেল ওয়াই, এটা আগে লিখছি, প্লাস sin থিটা ডেল ভি বাই ডেল এক্স, এটা বলা যায়। এখন দেখ, এই যে এই জিনিসটা আমরা কিন্তু পাইছিলাম ডেল ইউ বাই ডেল আর, এটা মানেই কত? ডেল ইউ বাই ডেল আর, কিন্তু এটা মানে তো এটা না, এটা তো মাইনাস। এটা মানে তো এটা না, মাইনাস ডেল ইউ বাই ডেল থিটা। এদিকে এই তো গেছে। এখন আমার লাগবে কি, ডেল ইউ বাই ডেল আর লাগবে, তাই না? ডেল ইউ বাই ডেল আর মানে কি এই জিনিসটা? কি cos থিটা ডেল ভি বাই ডেল ওয়াই আছে, আমার লাগবে cos থিটা ডেল ইউ বাই ডেল এক্স। cos রিমান থিওরাম থেকে আমরা কি করছিলাম? ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা মানে কত? মাইনাস ডেল ভি বাই ডেল এক্স cos থিটা ডেল ইউ বাই ডেল ভি বাই ডেল ওয়াই এর মানে কত? ডেল ইউ বাই ডেল এক্স, এখান থেকে বলা যায় sin থিটা ডেল ভি বাই ডেল এক্স, ভি বাই ডেল এক্স এটা মানে কত? মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস sin থিটা ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা বলা যায়। ওকে, বলা যায়। বুঝছস? হ্যালো, হ্যাঁ, এটা একটু এসএস তুলে রাখি। ঠিক আছে, বিকজ মানে এখানে যে আমরা ওই যে কোষে রিমানের কার্তেশীয় ইকুয়েশনটা দিয়ে যে রিপ্লেস করলাম, এটা কি করা যাবে? হ্যাঁ, যাবে না কি? মানে আমরা তো কোষে রিমান ইকুয়েশনটাই প্রুফ করতেছি, এটা পোলার ফর্ম প্রুফ করার আগে আমরা তো কার্তেশীয় ফর্মটা প্রুফ করে আসছি। এখানে দেখানো লাগবে না, এখানে যে সাইড নোটে বলে দেব এটা সমান এটা, এটা তো আমরা অলরেডি পাইছি, ডিরেক্টলি বলতে পারি। বুঝতে পারছিস তো? একটু হ্যাঁ বুঝতে পারছি। সেম কাহিনী এখন এটার জন্য করব।
একবার ডেল ইউ বাই ডেল থিটা বের করবি, আবার ডেল ভি বাই ডেল আর বের করবি। দেখা দিব না পারবি? কোনটা? এই যখন এই জিনিসটা তো প্রমাণ করতে হবে, আমরা জাস্ট মাত্র এই জিনিসটা প্রমাণ করলাম, আবার তো এই জিনিসটা এখন প্রমাণ করতে হবে। এটাও সেম কাহিনী, ডেল ইউ বাই ডেল থিটা আমার লাগবে। ডেল ইউ বাই ডেল থিটা এটা মানে কি লেখা যায়, ইউটা এক্স এর ফাংশন, ওয়াই এর ফাংশন, ডেল ইউ বাই ডেল এক্স ইনটু ডেল এক্স বাই ডেল থিটা প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইনটু কি লেখা যায়, ডেল ওয়াই বাই ডেল থিটা। ডেল ওয়াই বাই ডেল থিটা লাগবে কি এক্স বাই থিটা ওয়াই বাই থিটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আর cos থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর sin থিটা। এই জিনিসটা এখানে লেখা দিছি, এখান থেকে আমি উঠাই ডেল এক্স বাই ডেল থিটা, ডেল এক্স বাই ডেল থিটা এটা মানে কত মাইনাস আর সাইন, এটা মাইনাস আর সাইন থিটা বলা যায়। সাথে কি আছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল থিটা, ডেল ওয়াই বাই ডেল থিটা এটা মানে হচ্ছে আর cos থিটা, তাহলে আর cos থিটা সাথে কি আছে ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন আর এটা ঝামেলা সৃষ্টি করে, তাহলে আমরা কি করবো 1/r বের করবো, তাহলে 1/r ডেল ইউ বাই ডেল থিটা এটা মানে কত, আর সব কাটা যায়, আর থাকলে আমরা কাট করে দিই cos থিটা ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস sin থিটা ডেল ইউ বাই ডেল থিটা। এটা তো বুঝতে পারছি। আচ্ছা 1/r টা বের করলি কেন? আর কি আরটা ভাগ করার জন্য আমরা 1/r, আর আমরা রাখবো না কখনোই। সর্সেস কি করছি আমরা, কিসের মান বের করলাম ডেল ইউ বাই ডেল থিটা, 1/r, আরটা পরে ওই সাইডে চলে যাবে, সমস্যা নাই। এখন ডেল ভি বাই ডেল আর, কে এখন ডেল ভি বাই ডেল আর, এখন ডেল ভি বাই ডেল আর বের করি, তাহলে ডেল ভি বাই ডেল আর এটা মানে কি লেখা যায়, এটাও এক্স আর ওয়াই এর ফাংশন, তাহলে ডেল বাই ডেল এক্স ইনটু ডেল এক্স বাই ডেল আর হবে প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইনটু ডেল ওয়াই বাই ডেল আর, ডেল এক্স বাই ডেল আর, ডেল এক্স বাই ডেল আর এই যে এখানে দেয়া আছে এটা কত cos থিটা, cos থিটার সাথে ডেল ভি বাই ডেল এক্স আছে প্লাস ডেল ওয়াই বাই ডেল আর, ডেল ওয়াই বাই ডেল আর এর মান কত sin থিটা, sin থিটা সাথে কি আছে ডেল ভি বাই ডেল ওয়াই। এখন কশি রিমান থিওরেম থেকে ডেল ভি বাই ডেল এক্স এটা মানে আমরা কি জানি মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই cos থিটা ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই এটা মানে কত ডেল এক্স বাই ডেল ইউ বাই ডেল এক্স। কারণ এটা মানে কি এই যে জিনিসটা দেখ একটা জিনিস সেমই না হয় না, cos থিটা ডেল ইউ বাই ডেল ওয়াই লাগবে, একটা মাইনাস নেই তাহলে তো হয়ে যেতেছে cos থিটা ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস sin থিটা ডেল ইউ বাই ডেল এক্স, এই পুরা জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সমান, তাহলে আমি কি লিখতে পারি মাইনাস 1/r ডেল ইউ বাই ডেল থিটা এটা লিখতে পারি। এটা মানে কি ডেল ভি বাই ডেল আর, আলটিমেট কি লেখা যায় ডেল ইউ বাই ডেল থিটা ইকুয়াল টু মাইনাস আর ডেল ভি বাই ডেল আর। আমরা এটা প্রুফ করছি, এটা মাত্র প্রুফ করলাম। ওকে এক্সামে কি পুরাটাই আসবে না কার্তেশীয় পুরা দুইটাই, যে কোনো একটা দিবে দুইটা আসবে না ভাই পরেরটা যে কঠিন, কে মানে পরেরটা অনেক বড়, বড় হইলো সোজা আছে, তোর আগে ফর্মুলাটা মনে রাখতে হবে, পরে কি লাগবে শুরুতে এটা বের করবি এটা বের করবি দেখবি দুটো সমান, এটা বের করবি এটা বের করবি দেখবি দুটো সমান। এখানে সুন্দর করে গুছায় লিখা দিছে আমরা এতক্ষণ কি প্রবলেম কশি রিমান থিওরেম করলাম।
আমার লাগবে কি হারমোনিক ফাংশন আর কনজুগেট হারমোনিক ফাংশন এই টপিকটা এখন আমার লাগবে হোয়াইটবোর্ডে ফিরে যায় হারমোনিক ফাংশন তোরা যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে x, y এই ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা তো দেওয়া আছে আমি বলবো কি x, y এই ফাংশনটা হারমোনিক নাকি হারমোনিক না এই কোশ্চেনটা কোশ্চেন বুঝতে পারছো হ্যাঁ একটা ফাংশন u x, y ওটা হারমোনিক নাকি হারমোনিক না এতটুকু জিজ্ঞেস করবে ফর एग्जांपल এই জিনিসটা x³ - 3 x y এই ফাংশনটাতে আছে বলছে এটা হারমোনিক নাকি হারমোনিক আর হারমোনিক নাকি হারমোনিক না এটা কিভাবে যাচাই করি আমরা হারমোনিক হওয়ার কন্ডিশন হলো এই যে del square by del x square plus del square u by del এই ফাংশনকে দুইবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব একবার x এর সাপেক্ষে এই ফাংশনকে দুইবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব একবার y এর সাপেক্ষে পরে ফলাফল দুটো যোগ করে দেব যদি এর যোগফলের মান 0 আসে তাহলে এই ফাংশনটা একটা হারমোনিক বুঝতে পারছো এটাই হারমোনিক হওয়ার শর্ত আর এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন এই যে এটা ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন বলা হয় এটাকে ওকে তাহলে এটারে আমরা চেক করি এটা হারমোনিক হবে নাকি হবে না তাহলে ইউ কে দুবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে তাহলে del u বাই del x এর মান কত আসে 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার করতে হবে del স্কয়ার u বাই del x স্কয়ার এটা কি হবে শুধু 6x তো কনস্ট্যান্ট পুরাটা তো এর মান আসবে 0 সেম del u বাই del y করতে হবে y এর সাপেক্ষে তাহলে x কিউব এটা পুরাটাই 0 মাইনাস 6x y আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে del y স্কয়ার এটা কি y এর সাপেক্ষে তাহলে মাইনাস 6x আসবে শুধু আর এই দুটো যোগ করলে কি আসে 6x minus 6x is equal to 0 আসে তাহলে এই ফাংশনটা কি একটা হারমোনিক ফাংশন বুঝতে পারছি এখন কোশ্চেন আরেকটা আছে এখানে মিলে তিনটা কোশ্চেন আসে এই ফাংশনের তিনটা কোশ্চেন আসে শুরুতে একটা ফাংশন দেয়া দেয় বইলা দেয় এটা হারমোনিক নাকি হারমোনিক না এই এক নাম্বার কোশ্চেন দুই নাম্বার কোশ্চেন কি আসে কিন্তু একটা কোশ্চেনের তিনটা পার্ট থাকে দুই নাম্বার কোশ্চেন কি থাকে এই ফাংশনের হারমোনিক কনজুগেট ফাংশনটা বের করো হারমোনিক কনজুগেট ফাংশন বের করো এগুলো একটু ভালো করে দেখে নিস বা স্ক্রিনশট মাইরে নিস এগুলো কিন্তু নোটে বা স্যার পিডিএফ এ ভালো করে দেয়া নাই কোনটি দাঁড়াই মাইরা লেখা আর তিন নাম্বার বলে কি অ্যানালিটিক ফাংশন বের এই ফাংশনটা কিন্তু অ্যানালিটিক ফাংশন না মানে অ্যানালিটিক ফাংশনের অর্ধেক দেয়া বাকি অর্ধেক আমার বের করতে হবে তাহলে এই ফাংশনের অ্যানালিটিক ফাংশন আমার বের করতে হবে তো কোশ্চেন কিন্তু তিনটা আসে এখানে তিনটা কোশ্চেনে 20 মার্ক থাকে মানে একটা প্রথমে বলবে হারমোনিক নাকি হারমোনিক না তারপর হারমোনিক কনজুগেটটা কিভাবে বের করবে জানি বলে এই ফাংশনের হারমোনিক কনজুগেট ফাংশন বের করো তারপরে বলে কি এই ফাংশনের অ্যানালিটিক ফাংশনটা বের এই তিনটা কোশ্চেন আসে একটা কোশ্চেনের মধ্যে বুঝতে পারছো ওকে এক নাম্বার কোশ্চেন তো আমরা কইটাই ফেললাম যে কোন একটা ফাংশন হারমোনিক হবে নাকি হবে না কন্ডিশন দেয়া আছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে এবার আমরা বের করব কি কোন একটা ফাংশনের হারমোনিক কনজুগেট কারণ হারমোনিক কনজুগেট এটা বলতে কি বোঝায় এটা আগে আমার একটু বুঝতে হবে না বুঝলে কোনো প্যারা নাই তো এই না তাও বুঝেন তাহলে আমরা শিখবো কি হারমোনিক কনজুগেট হারমোনিক এই জিনিসটা বুঝবো আমরা একটু আগে দেখে আসছি না একটা অ্যানালিটিক ফাংশনের আদর্শ ফর্ম কি ছিল u x y plus I
ভি অফ এক্স কমা ওয়াই, তাহলে এই ফাংশনটা আমি বলে দিচ্ছি এটা কি একটা অ্যানালিটিক ফাংশন। আমি নিজে বলে দিচ্ছি এটা করা দরকার না, এটা কি একটা অ্যানালিটিক ফাংশন। তো এই অ্যানালিটিক ফাংশনের একটা পোর্শন একটু আগে আমার দেওয়া ছিল, শুধু এই ফাংশনটা দেওয়া ছিল। আমার এই ফাংশনটা কি দেওয়া ছিল বাকিটুকু? একটু আগে আমরা যেটা করে আসছিলাম জাস্ট ইউ অফ এক্স কমা ওয়াই দেওয়া ছিল, কিন্তু কোন একটা অ্যানালিটিক ফাংশনের জাস্ট অর্ধেক দেওয়া ছিল, বাকি অর্ধেক দেওয়া নাই। কিন্তু বাকি এই অর্ধেকটাকে কি বলা হয়? ইউ অফ এক্স ওয়াই এই ফাংশনের হারমোনিক কনজুগেট ফাংশন বলা হয়। তাহলে এটা যদি হারমোনিক হয়, এই ফাংশনটা যদি হারমোনিক হয়, এই হারমোনিকের এই ভি অফ এক্স কমা কি হবে? তাহলে ইউ এর হারমোনিক কনজুগেট ফাংশন। এই ভি অফ এক্স কমা কি? ইউ অফ এক্স কমা ওয়াই এর হারমোনিক কনজুগেট। বুঝতে পারছেন এটা? আরেকবার বলতো। শুরুতে এই ফাংশনটা খেয়াল করো, এই ফাংশনটা দেখছস কখন? হ্যাঁ দেখছি তো আগে। এক ফাংশন অ্যানালিটিক না এই আদর্শ ফরম্যাটে দেয়া থাকে, আমরা বলে দিলাম এই পুরো ফাংশনটা অ্যানালিটিক ফাংশন। আমি বলে দিচ্ছি, আমার আর কোশি রিমান থিওরেম দিয়ে প্রমাণ করার দরকার নেই, আমি বলে দিচ্ছি এটা একটা অ্যানালিটিক ফাংশন। অ্যানালিটিক ফাংশনের আদর্শ রূপ আসলে কি হয়? অ্যানালিটিক ফাংশনের এই যে প্রথম জিনিসটা, এটা হয় হারমোনিক ফাংশন, আর পরের ফাংশনটা কি হয়? হারমোনিক কনজুগেট ফাংশন। নাম দিছি জাস্ট হারমোনিক কিন্তু যেটা আসলে যখন একটা অ্যানালিটিক ফাংশন দুটা পার্টে যুক্ত থাকে, একটা থাকে হারমোনিক পার্ট আর তার সাথে যুক্ত থাকে হারমোনিকের কনজুগেট পার্ট। আমার এটা যদি হারমোনিক হয় তার সাথে অবশ্যই কি থাকতে হবে? একটা হারমোনিক কনজুগেট ফাংশন থাকতে হবে। ভি অফ এক্স ওয়াই আর কিছুই না, ভি অফ এক্স ওয়াই এর হারমোনিক কনজুগেট ফাংশন। আমার একটু আগে দেয়া ছিল কি ইউ অফ এক্স কমা ওয়াই, এই জিনিসটা দেয়া ছিল। আমার বের করতে বলছে এই ফাংশনের হারমোনিক কনজুগেট ফাংশন, মানে এই জিনিসটা বের এর মানটা বের কাহিনী বুঝছস? আমার এখন কোশ্চেন, আগে একটু আগে কোশ্চেনটা কি ছিল? ইউ অফ এক্স কমা ওয়াই ছিল, সেটা কি ছিল? এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই স্কোয়ার, এই জিনিসটা দেওয়া ছিল। কোশ্চেন কি বলছে? এই ফাংশনের হারমোনিক কনজুগেট ফাংশন বের করো, মানে এই যে ভি অফ এক্স কমা ওয়াই এই মানটা। কোশ্চেন বুঝছস? হারমোনিক কনজুগেট বুঝছস কি? আমাদের বের করা লাগবে এখন ভি কমা ওয়াই ওইটার মানটা। হ্যাঁ, তুই যদি হারমোনিক কনজুগেট ফাংশন বের করতে বলো পারোস, একটু আগে আমার 3 নাম্বার কোশ্চেন কি ছিল? অ্যানালিটিক ফাংশন বের করা। অ্যানালিটিক ফাংশন বের করতে পারবি না? হারমোনিক পাইছস, হারমোনিক কনজুগেটও পাইছস, অ্যানালিটিক ফাংশন বের করতে পারবি না? আমরা এইভাবে মিলে আগাবো। হারমোনিক শুরুতে একটা কোশ্চেনের মধ্যে 3টা থাকে, বলছে এই ফাংশনটা হারমোনিক কিনা দেখাও, এটা হারমোনিক কনজুগেট বের করো, এটার অ্যানালিটিক ফাংশনটা বের করো। এবার হারমোনিক কনজুগেট থেকে আমরা বের করি। কোশ্চেনটা কি আমার? u of x comma y is equal to x cube minus 3 x y square, এর কি বের করতে বলছে? হারমোনিক কনজুগেট ফাংশন বের করতে। এখন এক নম্বর কন্ডিশন কি? আমার হারমোনিক না, এটা আগে যাচাই করতে হবে, কিন্তু মাস্ট বি এটা কন্ডিশন ফিল আপ হারমোনিক লিখতে হবে। হারমোনিক থাকলে হারমোনিক কনজুগেট থাকবে, আদারওয়াইজ থাকবে না। তা হারমোনিক এ আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স এটা বের করে আসছিলাম কি 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার ডেল ওয়াই বাই ডেল আর ডেল ইউ বাই ডেল ওয়াই, এটার মান কত আসছিল? মাইনাস 6x। তারপর আরেকবার ডিফারেন্সিয়েশন করছি, দুইটা সমান আসছে। এতটুকু রাখ, এটা দরকার পড়বে কারণ আমার লাগবে কি মেনলি ভি অফ এক্স কমা ওয়াই, এই জিনিসটা লাগবে না? কারণ আরেকটা লাস্ট সেমিস্টারে আমরা এটাও দেখতে আসছি
এই ডিভি এই জিনিসটা লেখা যায় কি ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ডিওয়াই। এই ডেল এক্স কাটা যায় থাকে কি ডেল ভি, ডেল ওয়াই কাটা যায় থাকে কি ডেল ভি, ওই যে টু ডেল ভি আগের মতোই কাহিনী। এই ভিটা কি দুইটা ভেরিয়েবলের ফাংশন এক্স কমা ওয়াই, ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডিএক্স। নিচে কিছু নাই তো, ওয়ান আছে, এটা কি আছে নিচে ওয়ান আছে আলটিমেট, এখানে ওয়ান আছে, আগের কাহিনীটাই করছি। বুঝতে পারছো সেই লাইনটা কেন করলাম? আমার আলটিমেট কি লাগবে ওই ভি অফ এক্স কমা ওয়াই, এটাই তো হারমোনিক কনজুগেট, এই জিনিসটাই তো। এখন এই ডেল ভি বাই ডেল এক্স আমি জানি কি ইউ ফাংশনটা জানি, কিন্তু আমার লাগবে কি ডেল ভি বাই ডেল এক্স। ওই যে কোশি-রিমান থিওরেম থেকে একটা কি শিখছি ডেল ইউ বাই ডেল এক্স, এটা মানে কি ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা মানে কি মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। তো ইউতে রিপ্লেস করে ফেলি কারণ আমি ইউ জানি, ডেল ভি বাই ডেল এক্স এটা মানে কি মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডি ওয়াই। এখন ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান কত মাইনাস সিক্স এক্স ওয়াই, তার সামনে সিক্স আছে তাহলে শুধু সিক্স এক্স ওয়াই হবে ডিএক্স প্লাস ডেল ইউ বাই ডেল এক্স এটা মানে কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ডি ওয়াই। সাথে কি আছে ডিভি, আমার লাগবে কি শুধু ভি, তাহলে এটাকে এখন কি করতে হবে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে হবে আর কিছু। ওকে পার্শিয়াল ইন্টিগ্রেশন এটা নাকি আবার এখন ওই যে লাস্ট সেমিস্টারে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শিখতে আসে ওই কাহিনী এখন বুঝতে পারছি। কারণ এটা কিভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারো, আমরা অনেকগুলো প্রসিডিউর শিক্ষা ছিলাম মনে আছে, এক্সাক্ট ফাংশন কিনা, তারপরে শুধু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে শিক্ষা ছিলাম। আর আমরা কোন অ্যাপ্রোচে আগাবো, আমরা একদম সব ইজিয়ার প্রসিডিউরে আগাবো মেনলি। ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো, ভি লাগবে না। স্যারে যেভাবে করছে খাতে স্যারে এক ফাংশন দিয়ে করছে যেটা আমরা লাস্ট সেমিস্টারে করছি, আমরা ওইভাবে আগাবো না, আমরা একটু ইজিয়ার প্রসিডিউরে আগাবো। এখন দেখ এখানে কি আছে ডিএক্স আছে, আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে এখানেও ইন্টিগ্রেশন সাইন আসবে, এখানে একটা এখানেও তো একটা সাইন আসবে, এটা ইন্টিগ্রেশন করলে কি আসে শুধু ভি আসে, এই ভি এর মানটাই তো আমার লাগবে। এখন করার আগে কি আসতো এখানে একটা ইন্টিগ্রেশন সাইন আসলে আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি এক্স এর সাপেক্ষে, ওয়াই কনস্ট্যান্ট কিন্তু ওয়াই এর ফাংশন রিপ্লেস করতে হবে আমার, আমরা জানি না কিভাবে করব। এখন আমরা কি করব আছে এইভাবে রাখি 6xy t এটা গুণ করে দিব, dy টা গুণ করে দিব কি আসবে 3x² dy মাইনাস 3y² dy, এটাকে তো ইন্টিগ্রেশন করতে y ফাংশন y সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে সমস্যা হবে এই দুইটার মধ্যে। এখন যখনই দুইটা দিবি জিনিস আছে এখানে কমন গেলে কমন নেওয়া দিবি, এখানে কি কমন যায় 3 একটা কমন যায়, 3 কমন গেলে ফাইন কত 2xy dx প্লাস x² dy মাইনাস 3y ওই পার্টটা কিছু হয় না, ওই পার্টে ফার্স্টে 6xy পার্টে কি সরাসরি কিছু করা যায় না? না সরাসরি কারণ dx তো করা যায়, y এর ফাংশন তো এটা x আর y দুইটাই তো ভেরিয়েবল, কি করতে পারবে না। এই জন্য তো কাহিনী করতেছে। এবার একটু লক্ষ্য কর 3 এটা মানে কি বলা যায়, এটা মানে পুরাটাই কি বলা যায় dx²y পুরাটাই এটা বলা যায় এটা মাইনাস 3y² dy, সেবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দে শেষ কাম। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু তাহলে কিন্তু তুই বের করতে পারবি, ইন্টিগ্রেশন কর উভয় পক্ষে dv 3 integration of d of x² by integration of
তবে বলে দেবো y স্কয়ার dy এন্ড v এর ইন্টিগ্রেশন কি হবে dv এর শুধু v 3 এটা ইন্টিগ্রেশন কি হবে শুধু x স্কয়ার y হ্যাঁ হ্যাঁ ওয়াই মাইনাস 3 y কিউব বাই 3 কাটাকাটি ওয়াই কিউব প্লাস সি এটা হারমোনিক কনজুগেট ফাংশন ওকে ভেরি অ্যানালিটিক বুঝতে পারছেন 2xy dx প্লাস x স্কয়ার dy এটা সমান ওইটা কেমন? কি আরে ইয়া কর বেটা ডিফারেন্সিয়েশন কর পার্শিয়াল শালা ইউভি আচ্ছা d UV of রুল x ফেলা। স্কয়ার y তো শুরুতে একটা সিঙ্গেল থাকে x y এর ডিফারেন্সিয়েশন করি করলে কি আসে dy প্লাস y সিঙ্গেল থাকবে পরে ডিফারেন্সিয়েশন করব পরে ডিফারেন্সিয়েশন করলে কি আসে 2x আবার কি আসে dx এই জিনিসটা এটাই ঠিক আছে। তো বুঝতে পারছো হারমোনিক কনজুগেট কিভাবে বের করে হ্যাঁ আর একটা एग्जांपल না এটা ইম্পর্টেন্ট আছে ইমরান ইমরান হ্যাঁ আচ্ছা ওই যে লাস্টের থেকে উপরের 3 নম্বর লাইন থেকে একবারে বাকি পড়তে আরেকবার বলতো। এখান থেকে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা থেকে কেমনে করছিস? ইন্টিগ্রেশন করছি উভয় পক্ষে এটা তো বুঝতে পারছো কেন ইন্টিগ্রেশন করছি আমার ভি লাগবে কারণ ভি আমার হারমোনিক কনজুগেট ইউ এর ভি এটা ইন্টিগ্রেশন ভি হুম ইন্টিগ্রেশন অফ ভি এক্স স্কয়ার ওয়াই এটা ইন্টিগ্রেশন কি হবে এখানে কি আছে শুধু 1 আছে 1 এর ইন্টিগ্রেশন কি এই ডি এর ভিতরে যা থাকে ওটাই এখানে ডি এর ভিতর ভি ছিল এটা ইন্টিগ্রেশন ভি আছে ডি এর ভিতর এক্স স্কয়ার ওয়াই তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ওয়াই আচ্ছা আচ্ছা এই যে এটার উপরের লাইনে যে লিখছস ইয়া ইন্টিগ্রেশনের উপরের লাইনটাতে dx স্কয়ার y এটা কেমনে? এই লাইন থেকে এই লাইন থেকে মানে এটা কেমনে হইছে? মাত্রই তো দেখাইলাম কই থাকোস মনোযোগ এটা কি ইউভি পড়ে না ইউভি হ্যাঁ ইউভি ইউভি কি করতাম তো তরে সিঙ্গেল রাখতাম এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কার 4 হিয়ার dy প্লাস ও সিঙ্গেল থাকবে ইউ ইউ y ডিফারেন্সিয়েশন কার এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কি 2x dx আবার dx এই জিনিসটাই তো এটা ও বুঝতে পারছি। টর্সস আর আরেকটা ম্যাথ করা লাগবে নাহলে ক্লিয়ার হবে না একটু একটু দাঁড়া। আরেকটা ম্যাথ করে আয় অ্যানালিটিক আচ্ছা এই একটু আগের এটাতে যা ইমরান দাঁড়া একটু দাঁড়া হইছে আচ্ছা এখন এখান থেকে তাহলে অ্যানালিটিকের জাস্ট কি মানে ওই যে ভি এর পার্টটা এখানে অ্যাড করে দিব না? না অ্যানালিটিক আর প্রসিডিউরে এটা হালকা একটু ক্যাচে আছে তা আমরা এটা থেকে অ্যানালিটিক বের করব না আমরা অ্যানালিটিক বের করব অন্য প্রসিডিউরে আমরা একটা থিওরিয়াম দিয়ে কারণ স্যারও অন্য থিওরিয়াম দিয়ে করাইছে তাই স্যারের মতো আগে এটা থমসন মিললে দিয়ে করলে তো হ্যাঁ ওইটা দিয়ে হয়। তার মানে হারমোনিক কনজুগেট এমনি কইরা অ্যানালিটিক আবার আরেকটা প্রসিডিউর হ্যাঁ করা একটা লাগবে। প্রসিডিউরে করতে হবে আরে ওকে করি মামা লেগে লাগা আর আরেকটা কোশ্চেন কি বলছে আমার এই ফাংশনটা দেয়া আছে এটা কি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটা দুইটা কোশ্চেন বলছে এক নাম্বার কোশ্চেন বলতে কি এটা কি হারমোনিক নাম্বার কোশ্চেন যে হারমোনিক হয় এটা হারমোনিক কনজুগেট ফাংশনটা কি হবে ওকে দুইটা ফাংশন আই আনসার করি শুরুতে হারমোনিকের কন্ডিশন কি আছে ইউ কে একবার দুইবার ডিফারেন্সিয়েশন করতে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে
তাহলে কি আসবে ডাবল ডেরিভেটিভ y বাই ডেল x, এটা কত আসে শুধু 2 2 বাই ডেল y, এটা মান এটা কত আসে -2 -2y y বাই ডেল y স্কয়ার, আর এটা মান কত আসে -2, দুইটা যোগফল কি হবে? যোগ করলে 0 0 হবে। 2 - 2 = 0। এই ফাংশনটা কি একটা হারমোনিক। হারমোনিক। এবার বের করতে হবে কি হারমোনিক কনজুগেট। তাহলে আমার লাগবে কি dv, dv মানে কি শিখতে আসছে del v বাই del x into dx dx প্লাস del v del বাই v বাই del y into dy। dy del v বাই del x এর মান কত আমরা জানি না, আমি জানি শুধু u, এটা কশি-রিমান থিওরেম দিয়ে রূপান্তর করতে হবে। del v বাই del x মাইনাস del u বাই del y del v বাই del y এটা কি লেখা যায় del u del বাই v del বাই del x। x এখন এর মান জানি del u বাই del y এর মান কত -2y আসছিল, এটা কত হবে শুধু 2y 2y প্লাস del u বাই del x এর মান কত আসছিল শুধু 2x dx আর dy। এখন কি হবে ইন্টিগ্রেশন করব, পুরা দুরা আবার ওই যে y কিন্তু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এটা x কিন্তু y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এরকম কন্ডিশন হইলে আমি কি বলছিলাম দেখি কমন যায় কিনা। হ্যাঁ কমন যায়। তাহলে 2 কমন নিলে থাকে কি y dx প্লাস x dy, এটা মানে কি লেখা যায় 2 d of x dxy। ও ড্যাম তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে এবার v is equals to 2 xy plus c তাহলে v এর মান কত আসে 2xy plus c প্লাস তো what এটাই কি হারমোনিক কনজুগেট ফাংশন। এখানে v না দিয়ে v x y দিয়ে দিই, একটা সুন্দর লাগে সার্ভ দিতে দেখ কি দিলেও সমস্যা নেই। ওকে এবারে অ্যানালিটিক বের করি। এবার অ্যানালিটিক অন্য একটা থিওরিয়াম সাহায্যে আমরা একটু আগে যেভাবে দেখে আসি ওইভাবে করবো না, নতুন একটা থিওরাম আছে। ওকে এই থিওরিয়ামটা কি মিলনে থমসন থিওরিয়াম। what a damn মিলনে থমসন থিওরিয়াম। এই থিওরিয়াম সাহায্যে আমরা কি করি অ্যানালিটিক ফাংশন বের করি কিভাবে। ফর এক্সাম্পল ইউ অফ এক্স কমা ওয়াই একটা ফাংশন দেয়া থাকে, এই ফাংশন থেকে আমার বের করতে হলে এফ অফ জেড একটা অ্যানালিটিক ফাংশন বের করি। এফ অফ জেড মানে কি ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই বি অফ এক্স ওয়াই। আর এটা কিভাবে বের করি মিলনে থমসন থিওরিয়াম এই জিনিসটা কি বলে, তো যদি কখনো ইউ অফ এক্স কমা ওয়াই এটা কোশ্চেনে দেয়া থাকে আমার অ্যানালিটিক ফাংশন এফ অফ জেড, অ্যানালিটিক ফাংশনটা হবে ইন্টিগ্রেশন অফ ডেল ইউ বাই ডেল এক্স, এখানে বসাইতে হবে জেড কমা 0 পরে মাইনাস আই ডেল ইউ বাই ডেল ওয়াই জেড কমা 0 সাব ব্র্যাকেট ডিজেড। এটাই থিওরিয়াম, বুঝছো না? ওকে ও মুখস্থ না এই যে এটা হ্যাঁ মুখস্থ না, এটা প্রুফ লাগবে না। ওকে 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 আগা এই ফাংশনটা দেয়া থাকে এটা কি অ্যানালিটিক ফাংশন একটা, এটা একটু লিখে রাখ খাতায় ক্রিস্টাল দাও। ঠিক আছে স্ক্রিনশট মারবো না। আচ্ছা এই জিনিসটা একটু আরেকবার বলবি ইমরান। একটা ইউ অফ এক্স কমা ওয়াই এই ফাংশনটা দেয়া আছে, আর এই ফাংশনটা দিয়ে আমার বের করতে বলছে কি এই ফাংশনের সাহায্যে একটা অ্যানালিটিক ফাংশন বের করতে। অ্যানালিটিক ফাংশনের দেখতে কিরকম ছিল এরকম ছিল ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ইন্টু ভি এক্স কমা ওয়াই, আমার জাস্ট এতটুকু দেয়া আছে, আমার পুরো ফাংশনটা বের করতে দিচ্ছে। তাহলে এই থমসন সাহেব একটা থিওরিয়াম দিয়ে দিছে যে কিভাবে বের করতে হবে। এই যেটা তার যদি ইউ এক্স কমা ওয়াই দেয়া থাকে
আমরা কি করব, ডেল ইউ বাই ডেল এক্স একবার করব, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এই ডিফারেন্সিয়েশন ফাংশনে z, 0 বসাই দিব, আবার ইউ কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, সেই ফাংশন আবার z, 0 বসাই দিব, তারপরে এই যে এই ইন্টিগ্রেশনের টাইপে ফালাই দিলেই আমার আইসব। ও ঠিক আছে, আচ্ছা করি এই ফরম্যাটটা একটু লেখা রাখিস, আমরা ম্যাথ আমরা কি তাহলে অ্যানালিটিকটা কি এমনি বের করবো তাহলে? হ্যাঁ এইভাবে বের করব। তাহলে কোশ্চেন কি, আমার একটা কোশ্চেন দেয়া আছে তো, এক্সাম্পলের কোশ্চেনগুলোই নে পিডিএফ এ। u of x, y is equal to x cube minus 3x y square, এটা দিয়েই তো আমরা দেখে আসতেছি, তাই না? হ্যাঁ মানে কোশ্চেন কি বলছে, এটার অ্যানালিটিক ফাংশনটা বের করো। শুধু আমার কি লাগবে, ডেল ইউ বাই ডেল এক্স লাগবে, এটা মান কত আসে, 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তারপর আমার কি লাগতো, ডেল ইউ বাই ডেল এক্স z, 0 লাগতো, কিন্তু এই ফাংশনে এখন এই z, 0 মানে কি, x এ তুমি z বসাবা, y এ তুমি 0 বসাবা, তাহলে এই ফাংশনে x এর বদলে কি বসাবো, আমি z বসাই দিব, 3z স্কোয়ার মাইনাস 3 ইন্টু y এর বদলে কি বসাবো, 0, এর মান কত আসে, 3z স্কোয়ার। প্রসেস কাহিনী হ্যালো, বুঝতে গেছি, পরের পার্ট। আবার কি লাগবে, ডেল ইউ বাই ডেল ওয়াই লাগবে, এটা কত আসে, 0 মাইনাস 6xy আসে। আমার কি লাগতো, ডেল ইউ বাই ডেল ওয়াই, তারপর লাগতো z0 z, 0 সেম x স্কয়ার মাইনাস 6 পুরো x এর 0 বদলে z এ, y এর বদলে 0, তাহলে আসে কত, 0। পরে ওই যে মিলনের থিওরেমে বসাইতো, থমসন থিওরেম, পুরো 0। থমসন থিওরেম অনুসারে আমরা কি বলতে পারি, একটু উপরের দিকে উঠাবি পেজটা, তো থমসন থিওরেম অনুসারে আমি কি বলতে পারি, f of z ইন্টিগ্রেশন অফ ডেল ইউ বাই ডেল এক্স z, 0, তাহলে কি বলতে পারি, সেটা আমরা পাইছি 3z মাইনাস i ডেল ইউ বাই ডেল ওয়াই z, 0, এর মান কত পাইছি, 0 ইন্টু dz। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে, 3 ইন্টু z কিউব বাই 3 কাটাকাটি প্লাস c, তাহলে f of z এর মান কত আসে, z কিউব প্লাস c। প্লাস c। এই একটা অ্যানালিটিক ওকে সোজা অনেক। হ্যাঁ হ্যাঁ মামা, সেই এরপরে কি আছে, মিলনার থমসন কি এটাই? হ্যাঁ, এরপর এই পার্টে কি কি বাকি আছে, এটা থেকে একটা সেট প্রশ্ন, মানে আজকে পর্যন্ত প্রথম থেকে যা পড়াইলি একটা সেট, আর প্রথম থেকে এর আগ পর্যন্ত দুইটা সেট, মানে আরেকটা সেট, টোটাল দুইটা সেটের আছে। এরপর মাত্র যেটা পড়াবো এখন ইন্টিগ্রেশন থেকে আরেকটা সেট থাকবে, আরেকটা সেট থাকবে সিঙ্গুলারিটি আর কশি রেসিডুয়াল থিওরেম, এটা থেকে আরেকটা সেট। কোনটা ইজি, আমার কাছে তো এটাই সবচেয়ে সহজ লাগে রে। এটা সহজ না, ওকে এখন মামা মানে এই সেটটা সবচেয়ে সহজ না। কে আমি কইতেছি, আচ্ছা তুই দেখো, বুঝি না, আমি কইছি এই সেটটা সবচেয়ে সহজ লাগে আর কি। হ্যাঁ এটা ইজি। ওকে এখন মামা যে দুইটা বাকি সেট, ওটা থেকে যেটা ইজি ওটা পড়া, ওকে, আর আরেকটা সেট করুন না, সিঙ্গুলারিটি আচ্ছা ইন্টিগ্রেশন করা, এই ইন্টিগ্রেশন আচ্ছা এইটা সেট তো, আচ্ছা এই সেট তো গেল, মানে আগের একটা সেটের কথা কি রেখেছো, ওইটা তো জাস্ট কমপ্লেক্স নাম্বার, আর কি কমপ্লেক্স নাম্বার আর কি কি আইব, কমপ্লেক্স নাম্বার থেকে তোর ইয়া পর্যন্ত, ওই যে ফাইনাল ইয়াটা পড়াইছিল না, ওই যে তোর হচ্ছে যে কি কয় ময়বার্ট থিওরেম, ওটা হ্যাঁ ময়েবের থিওরেমটা পরে একটু পরে পড়াইছে, এটা মানে পরে সেটটা পড়াইছে। আচ্ছা এখন ইন্টিগ্রেশন পড়া, এটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন দেখি হার্ড অনেক না, ইজি আজকে সিলেবাস শেষ করা আজকে।
ওকে জয়টা ওকে বাজব আচ্ছা এই যে আমরা আগে সেকশনে এতক্ষণ যা করছি এতক্ষণ যা পড়ছি ওইখান থেকে একটা সেট থাকে, এখন যা পড়বো এখান থেকে আরেকটা সেট থাকে। আচ্ছা আর কম্পালসারি তো হচ্ছে ওই আগের পার্টটা কোনোটাকে বাদ দেওয়া যায় না, কোনোটাকে বাদ সিঙ্গুলারিটি দেওয়া ওইটা বাদ দিতে হবে। আচ্ছা ওইটা আচ্ছা ওইটা কি পড়ছো? দেখা দেখা এখনো এই পড়ি নাই। সিলেবাস শেষ কর আগে ভাই। শেষ দে ইমরান, শেষ দে মামা, এটা টান টান, বিসমিল্লাহ। আস্তে টান, বোঝা লাগবে। হ্যাঁ হ্যাঁ আর ইন্টিগ্রেশন, কমপ্লেক্স ইন্টিগ্রেশন জানোই তো কিরকম হয়। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ আমরা শুরু কি কর। করতাম ডিফারেন্সিয়েশনে এক্স এর সাপেক্ষে করতাম, ওয়াই এর সাপেক্ষে করতাম। ইন্টিগ্রেশনও সেম, এক্স এর সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে করব। কোশ্চেন দিয়ে শুরু করি, কোশ্চেন দিয়ে করলে বুঝতে পারবি তাড়াতাড়ি। একটা কোশ্চেন বলছে কি 0 1 প্লাস আই এক্স স্কোয়ার প্লাস আই ওয়াই ডিজেড এর মান কত হবে। একটা কমপ্লেক্স ফাংশনের ইন্টিগ্রেশন করতে বলছি, লিমিট 0 থেকে 1 প্লাস আই। এটা বুঝতে পারছো কোশ্চেনটা? হ্যাঁ 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 এখন সাথে আরেকটু বইটা দিছে। এক নাম্বার কোশ্চেন কি বলছে, অ্যালং y is equal to x রেখার সাপেক্ষে, আর এটা কি বলে দিছে, অ্যালং y is equal to x স্কয়ার। এই দুইটা কোশ্চেন বইটা দিছে, বলছে এটা ইন্টিগ্রেশন বের করো। একবার অ্যালং y is equal to x এই রেখার সাপেক্ষে, আরেকবার এই রেখার সাপেক্ষে ইন্টিগ্রেশন। কাহিনীটা কিরকম, y is equal to x এরকম একটা রেখা না, এই রেখার সাপেক্ষে এটা ইন্টিগ্রেশনের মানটা কত। y is equal to x স্কয়ার এর গ্রাফটা কিরকম, এরকম দেখতে। আরেকবার বলছে এই রেখার সাপেক্ষে এটা ইন্টিগ্রেশনের মানটা কিরকম। বুঝতে পারছস কাহিনী? তো শুরুতে এক নাম্বারটা করি আমরা। কাহিনী বুঝি নাই কি। কমপ্লেক্স ফাংশনে এরকম কোন একটা কোশ্চেন হয় সাথে বইলা দিতে হয় কোন রেখার সাপেক্ষে তোর ইন্টিগ্রেশনটা করতে হবে, আদারওয়াইজ তুই জীবনে করতে পারবি না। এখন কি এর লেখা থাকবো, মানে এক্স কিউব কি কোনোদিন থাকবো না? থাকতে পারে, সমস্যা নেই, যে কোনো কিছু থাকতে পারে। আচ্ছা আচ্ছা এখন এক নাম্বার অ্যালং কার সাপেক্ষে, y is equal to x এর সাপেক্ষে, তো এই জিনিসটা দেয়া আছে। তো y is equal to x এখান থেকে আমি কি বলতে পারি, dy is equal to dx এটা বলতে পারি। আরেকটা জিনিস কি বলতে পারি, আমার z সমান কি জানি, x plus iy, এই জিনিসটা জানি। তাহলে dz সমান কি লেখা যায়, dx plus i dy এটা লেখা যায়। হ্যাঁ তাহলে এবার করি। আমার কি ছিল, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 প্লাস i x স্কয়ার এই রেকর্ড অন আছে না? dz এর মান বের করতে বলছে। এখন রেখা কোনটা ছিল, এটা রেখা ছিল, এর সাপেক্ষে করতেছি। অ্যালং এই যে এই রেখার সাপেক্ষে 1 এই যে ওই থেকে লিমিটটা কি 0,0 থেকে এখানে কোথাও একটা আছে 1,1 পর্যন্ত, এটাই তো লিমিট। এই রেখার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি। 1,1 কি ধরে নিছস? না এই যে বলে দিছে 1 প্লাস i না, 1 প্লাস i মানে কি, x অক্ষ বরাবর 1 আর উপরে গেছে 1। ও আচ্ছা মানে 0 থেকে 1 1 পর্যন্ত নাকি? এবার x স্কয়ার প্লাস y আমরা দুটো ভেরিয়েবলের সাপেক্ষে তো জীবনে করতে পারবো, আমরা সবগুলো ইন্টিগ্রেশন করতে সব একটা ভেরিয়েবলে কনভার্ট করে নেই। এই একটা ভেরিয়েবলে কনভার্ট করার জন্য আমার এইগুলো দেয়া থাকে, কার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব। y is equal to x আমরা দেয়াই আছে, তাহলে y সমান আমি কি লিখব, x লিখব। ওকে এবার এই যে এখান থেকে যেটা লিখছিলাম dx plus i dy, এই dy মানে কি dx, এই যে দেয়াই আছে এখানে, তো dx বলতে পারি। dx কমন নিলে থাকে কি 1 plus i, হয়ে গেছে। এই dz এটা মানেই তো পুরোটা dz। dz এর বদলে আমি কি লিখতে পারি,
1 প্লাস আই ইন্টু ডিএক্স। সবগুলো এখন কিসে কনভার্ট হয়ে গেল? এক্স এর ফাংশনে কনভার্ট হয়ে গেছে। লিমিটটা নিতে হবে এবার এক্স এর সাপেক্ষে নিতে হবে লিমিট। লিমিট এক্স এর সাপেক্ষে, এক্স মানে কত? 0 থেকে শুরু হয়েছে, এক্স এর সহগ 0। এখানে লিমিট এক্স এর সহগ কত? 1। তাহলে 0 থেকে 1 শেষ। এবার সেম 1 প্লাস আই কনস্ট্যান্ট সামনে চলে আসবে। পারফেক্ট। এক্স স্কয়ার কে করলে কি আসে? এক্স কিউব বাই 3 প্লাস আই ইনটু এক্স স্কয়ার বাই লিমিট 0 থেকে 1। লিমিট বসাই দিবি 1 প্লাস আই আগে 1/3 প্লাস আই বাই 2। এটা ক্যালকুলেশন করে দেখবে আসবে -1 প্লাস 5/6। ওকে, বুঝতে পারছো কনসেপ্টটা? ইন্টিগ্রেশন কেমনে করি আমরা? -1 প্লাস কত? -1 প্লাস 5/6। এতটুকুই না? হ্যাঁ, এটা কি along y = x এর সাপেক্ষে। এবার 2 নাম্বার কোশ্চেন কি ছিল? along কার সাপেক্ষে? y এক্স = x স্কয়ার, ওয়াই সাপেক্ষে। এক্স স্কয়ার। তো ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে? dy 2x dx। আবার z সমান কি লিখি আমরা? x প্লাস iy। তাহলে dx dz সমান কি লেখা যায়? dz প্লাস i dy dx প্লাস i dy মানে কি? 2x dx। dx কমন নিলে থাকে কত? 1 প্লাস 2xi dx। বুঝতে পারি এতটুকু? তাহলে ইন্টিগ্রেশন অফ 0 1 প্লাস i কি ছিল? x স্কয়ার প্লাস iy ইনটু তাহলে x স্কয়ার প্লাস i y মানে আমরা কি বলতে পারি? x স্কয়ার। dz মানে কি বলতে পারি? 1 প্লাস 2xi ইনটু dx। সবগুলোকে x এর সাপেক্ষে লিমিট করতেছি, তাহলে লিমিটটা কি হবে? z থেকে 1 পর্যন্ত সব বরাবর। আচ্ছা, এই 0 থেকে 1 পর্যন্ত এই ইয়ারটা আরেকবার বলো। লিমিটটা কি? বাট এটা সাপেক্ষে না রেখার সাপেক্ষে এটা। লিমিটটা কি? 0, 0 থেকে 1 প্লাস i। 1 প্লাস i মানে কত? এখানে কোথাও একটা আছে 1, 1 বিন্দু। x অক্ষ বরাবর 1 গেছি, i অক্ষ বরাবর 1 গেছি। এটাই তো আপার লিমিট লোয়ার লিমিট। সব আমি x এ কনভার্ট করছি। তাহলে লিমিটও শুধু x অক্ষে নিতে হবে। x অক্ষে কি? 0 থেকে 1 পর্যন্ত আগাইছে কিন্তু। বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা 0 থেকে 1 কি হবে? কি? x অক্ষের 0 সাপেক্ষে থেকে 1 কি হবে? জাস্ট x অক্ষ বরাবর লিমিটটা কি? 0 থেকে 1 পর্যন্ত গেছে। আচ্ছা আচ্ছা, সবাই আমি y কেন নিলাম না? কারণ সব x এর সব x এ কনভার্ট করে দিচ্ছি। ওকে, y এ কনভার্ট করলে তাহলে y এর লিমিট কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে। এখন এটা কেমনে করবি? কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই। এটা তো বের করতে পারতেছিস না। দেখ এখানে x স্কয়ার তো কমন নেওয়া যায়। তাহলে x স্কয়ার কমন নিলে এখানে থাকে কত? 1 প্লাস i। তো 1 প্লাস i বাইরে বের আসলো। এখানে x স্কয়ার থাকে, x স্কয়ার এর সাথে গুণ হবে। তাহলে x স্কয়ার প্লাস 2x কিউব i dx। আই লাভ ইউ। 0 এই থেকে আমি তো বুঝলাম না। কি? বুঝলাম না, আরেকবার বল। কারণ বুঝে কারণ কই থাকে তো খেয়াল। আই লাভ ইউ কমনের মধ্যে ওই যে নিয়ে আর কি করলি? এখানে x স্কয়ার এখানে x স্কয়ার কমন নিছি। হ্যাঁ, কমন নিলাম। এখানে থাকে তো 1 প্লাস i। আচ্ছা 1 প্লাস i কনস্ট্যান্ট বাইরে বের আসছে। x স্কয়ার তো এখানে ছিল, তারপর x স্কয়ার এর সাথে গুণ হইছে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে x স্কয়ার আবার ওই যে গুণ করছিস পুরাটা একসাথে। হ্যাঁ, তাহলে 1 প্লাস i ইন্টিগ্রেশন করলে কি থাকে? x কিউব বাই 3 প্লাস 2i x টু দি পাওয়ার 4/0 থেকে 1। লিমিট বসাবি, লিমিট বসা দেবে, অ্যান্সার আসে
-1 + 5i / 6। ওকে, এগুলা কততে আসবে, কত মার্কস থেকে এগুলা কি করতেন? এগুলো 10 মার্কের দুইটা প্রশ্ন পাবেন। দুইটাতে সেমই আসবে। ওকে, এই যে পুরা বি নাম্বার কোশ্চেন, এটা 15 মার্কের কোশ্চেন। দেখুন না মানটা জানি না, দেখো 15 মার্কের কোশ্চেন দেখো। কি এমনি ডিফারেন্ট লাগে কি এই যে করবো আমরা, মাত্র একটা না করছি। ও আচ্ছা আচ্ছা এবার আরেকটা কোশ্চেন করি। আচ্ছা আচ্ছা, আরেকবার একটু দেখা তো। এই দুইটা সেমই আসছে। হ্যাঁ সেম আসছে। আচ্ছা, এটা কেমনে হইলো ব্যাপারটা? এই যে এই লাইনটা, সেকেন্ড লাইনটা, এটা হ্যাঁ হ্যাঁ, এক্স স্কয়ার কমন নিছে এখান থেকে। আচ্ছা পরে পরে এক্স স্কয়ার বাইরে এখানে এসে বসছে, এই এক্স আচ্ছা স্কয়ার ওর সাথে কোন হইছে। আচ্ছা আচ্ছা, পরে 1 + i এটা বাইরে বেরিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। শাবাশ। 5 মিনিট পরে আমার ক্লাস শেষ হয়ে যাবে ইংলিশ ছাড়া। আচ্ছা কোশ্চেন এখান থেকে নিই। কি রে, এত কঠিন কোশ্চেন? কঠিন আসলে লেখা দিবি আইডিয়া নেই। এই ম্যাথটা করি, এটা ম্যাথটা বাইর করতে হবে। ইকুয়েশন ক্রিয়েশন ওই জায়গা নিতে আজ খালি কয় বইয়ের থেকে পড়ো, ফ্রম বুক। স্যারের স্লাইডে খালি দিই ফ্রম বুক ম্যাথ প্র্যাকটিস। কোশ্চেন এটা কোশ্চেন কি? ওই যে এক্সারসাইজ 2 না এখানে আরো কিছু থাকবে, তার কথা তো এখানে তো x = y বলতে কিছু দেওয়া নাই। এটা দেয়া থাকবে। ওই যে একটা লেখা আছে মনে হয়। আচ্ছা এই যে সেকেন্ড एग्जांपल কি বলছে দেখ, ইন্টিগ্রেট z স্কয়ার along the straight line OM, also the path OLM consisting two straight line segment OLLM. O is the origin, L Z3, M Z3 plus 1। এইসব কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। এখানে মেনলি তিনটা কোশ্চেন আসছে,
কোশ্চেন দেখা যায় একটু বড় কর। এমন দেখা যায় হ্যাঁ, দেখা যায়। আর এখানে মেনলি 3টা কোশ্চেন আছে। শুধু আগে রেখাটা দেখ, রেখাটা কিরকম হবে। আরে দাও না, কি আর কিছু না মামা, তুই চালু কর। আমার কার ইন্টিগ্রেট করতে হবে তো দ্যাট ইজ স্কয়ার ইন্টিগ্রেট করতে হবে দ্যাট ইজ স্কয়ার ডিজ ডিরেক্ট ইন্টারের মতো করে দিলে হবে না? কি কি হইতেছে কি কিছুই তো বুঝতেছি না মামা। দাঁড়াবো আর আমার কার ইন্টিগ্রেট করতে হবে জেড স্কয়ার ডিজেড and curve along the curve দেখ along the straight line OM it বলছে তো শুরুতে কোশ্চেন কার সাপেক্ষে OM এর সাপেক্ষে এটা 1 নাম্বার and OM টা আগে বের কর OM একটা স্ট্রেট লাইন কি বলে দিছে O is the origin এখানে একটা অরিজিন আছে তারপরে L L কি Z is equal to 3 তে গেছে তাহলে O এখানে L এখানে 3 তে গেছে তারপরে M কই আছে and M is the point that is equal to 3 plus I এখানে M আছে কোথাও একটা 3 plus I মানে accept ঠিক আছে উপরে গেছে 1 তাহলে এটা হবে 3,1 তো আমার 1 নাম্বার কোশ্চেন কি বলছে এই OM এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করো বুঝতে পারছস 1 নাম্বার কোশ্চেন কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবি OM এর সাপেক্ষে করব তো লিমিটটা কি হবে আমার 0 থেকে 3 প্লাস I কারণ z আছে তো আমি এখন x কনভার্ট করে দিই 3 প্লাস I পুরোটাই লিখতে হবে এইটা বুঝতে পারছো বুঝতে পারছি। হ্যালো মামা আরেকটু করে OM রেখা এটা তো বুঝতে পারছিস OM রেখাটা কিরকম হবে হ্যাঁ ও আমরা রেখাটা বুঝলাম। কাকে ইন্টিগ্রেশন করতে বলছে z স্কয়ার ইন্টিগ্রেশন করতে বলছে ওকে OM এর সাপেক্ষে তার লিমিটটা কি হবে 0 থেকে 3 প্লাস I পর্যন্ত হবে 0 থেকে 3 প্লাস I পর্যন্ত হবে। ওকে এটাই তো কোশ্চেন এটাই এটা মান along কার সাপেক্ষে OM রেখার সাপেক্ষে তাহলে আগে রেখার ইকুয়েশনটা দেয়া থাকতো কিন্তু এবার রেখার ইকুয়েশনটা দেয়া নাই তো রেখার ইকুয়েশনটা আমার আগে বের করে নিতে হবে OM রেখা এই রেখার ইকুয়েশন কি হবে x - x1 0 - 3 y - y1 0 - 1 তাহলে -x - 3y এগুলোর পয়েন্টগুলো পাইলি কেমনে মামা, দাঁড়াতে একটু বলতো। এখানে বলে দিছি তাহলে কি লেখা যায় x = 3y